বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে আর ট্যাঙ্ক কিনতে হবে না। আজকে আপনাদেরকে বাসাতেই বানিয়ে দেখাবো একদম বাজারের মতো কেনা ট্যাঙ্ক রেসিপি, তাও আবার চুলা না জ্বালিয়ে। ভাবা যায়? কি ভাবছেন আমার মাথা ঠিক আছে নাকি? একদমই ঠিক আছে। আর আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল যেটা বলে সেটা কিন্তু করে দেখাই। ভাইটামিন সি তে ভরপুর আমার এই হোমমেড ট্যাঙ্ক এক গ্লাস খেলে আপনার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন জানতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে কতদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যেটা হচ্ছে হোমমেড ট্যাঙ্ক রেসিপি, বাট সেই রেসিপি দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ নট পারফেক্ট। তো তারপরে আমি ট্যাঙ্ক মানে হোমমেড ট্যাঙ্ক নিয়ে রিসার্চ করি, তারপরে অনেক ঘাটাঘাটি করার পরে ট্রাস্ট মি এই রেসিপিটা আমার কাছে একবারে 100% পারফেক্ট মনে হয়েছে। আমার রেসিপিতে এভাবে ট্যাঙ্ক বানিয়ে নিলে ভাইটামিন সির কোনো কমতি হবে না, আর অনেক দিন পর্যন্ত এই ট্যাঙ্ক কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আমি 4 থেকে 5টা কমলালেবুর রস বের করে নিয়েছি। আমার 1 কাপ পরিমাণ হয়েছে। শুধু বিচিটা ফেলে দিয়ে পাল্প সহ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানিয়ে নিতে ফ্রেশ অরেঞ্জটাই কিন্তু ইউজ করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবেন। এখন আরও একটা কমলা আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে ওপরের খোসার যেই আবরণটা আছে শুধু সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটাকে বলে অরেঞ্জ জেস্ট, আর এটা হচ্ছে খোসার ওপরের অংশটা, ঠিক আছে? সাদা অংশ যাতে না আসে এর মধ্যে সেই দিকে খেয়াল করবেন। সাদা অংশটাতেই কিন্তু মেইনলি তিতো ভাবটা থাকে। আর এই অরেঞ্জ জেস্ট হোমমেড ট্যাঙ্ক রেসিপিতে ব্যবহার করলে এক্সট্রা করে অরেঞ্জ ফ্লেভার কিন্তু এখানে ইউজ করতে হবে না। এটার কারণে ফ্রেশ অরেঞ্জ ফ্লেভারটা আপনারা কিন্তু এমনিতেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ এখানে আছে চিনি, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ এই যে অরেঞ্জ জুস, যেটা আমি একটু আগেই ফ্রেশ অরেঞ্জ জুসটা বের করে রেখেছি। সবকিছু উপকরণ একত্রে মিলিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে চিনির পরিমাণটা আরেকটু দিলে ভালো, এই জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করেছি। 1 কাপ কমলার রসের সাথে 1.5 কাপ চিনি পারফেক্ট। সবকিছু উপকরণ আবারও একসাথে মিলিয়ে আমি যেটা করব, যে কোনো রুমের একটা সাইডে এই মিশ্রণটা রেখে দিব 2 দিনের জন্য, ঠিক আছে? 2 দিন পরে দেখতে পাচ্ছেন খানিকটা শক্ত হয়ে গেছে, কিন্তু এখন একটা চামচের সাহায্যে আমি সবকিছু একত্রে আবারও মিলিয়ে নিচ্ছি, তারপরে আবারও ছড়িয়ে দিব। আর এভাবেই এই প্রসেসটা ফলো করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার এই মিশ্রণটা শক্ত হয়ে যাচ্ছে। আর রুমে রাখতে বলেছি কারণ হচ্ছে রুমে তো আমরা এখন গরমের দিন, আমরা তো ফ্যান ছেড়েই রাখি, তো ফ্যানের নিচে রাখলে এই মিশ্রণটা আরও দ্রুত শক্ত হতে হেল্প হবে। আবারও 2 দিন পর এই মিশ্রণটার অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 4র্থ দিন, তো সুন্দরভাবে আবারও আমি প্লেট থেকে উঠিয়ে ছড়িয়ে রেখেছিলাম। আবারও 2 দিন পরে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে 6ষ্ঠ দিন, তো বেশ খানিকটা শক্ত মনে হচ্ছে আমার কাছে, মনে হয় কালকেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই মিশ্রণটা ভুলেও কিন্তু রোদে রাখা যাবে না, ঠিক আছে? রোদে রাখলে চিনিগুলো কিন্তু মেল্ট হইতে থাকবে আর এরকম দানা বাঁধবে না। তো যেই হোক, আমার মানে 7ম দিনে আলহামদুলিল্লাহ আমার ট্যাঙ্গের মিশ্রণ কিন্তু একবারে রেডি। এটা না কিছুটা মানে মিষ্টির মতো হয়েছে, আমরা দোকান থেকে যেরকম বাচ্চাদের জন্য মিষ্টি কিনে থাকি ঠিক তেমন, ঠিক আছে? এই যে দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটা ব্লেন্ডারের জারে সমস্ত মিশ্রণ নিয়ে নিয়েছি, এই চিনিগুলা নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই, ঠিক আছে? এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট আপনি এনার্জি পাবেন। রোজার মাসে যখন এই ট্যাঙ্কটা খাবেন তখন সারা দিনের ক্লান্তি নিমিষেই উদা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখানে 2 প্যাকেট গ্লুকোজ ব্যবহার করছি। এখন ব্লেন্ডার জারের ঢাকনাটা বন্ধ করে আমি এটা খুব ভালোভাবে একদম ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ফাইন ব্লেন্ড হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আছে 1/4 টিস্পুন। বাজারের যেই কেনা ট্যাঙ্ক আমরা খেয়ে থাকি সেখানেও ফুড কালার ব্যবহার করা হয়। ব্লেন্ড করার পর আমি ব্যবহার করছি হচ্ছে লবণ 1 চামচ, আর সাইট্রিক অ্যাসিড ব্যবহার করেছি হচ্ছে 1/2 চামচ। সাইট্রিক অ্যাসিড বাজারের কেনা ট্যাঙ্গের মধ্যে থাকে অবশ্যই, আর এটার জন্যই কিন্তু ট্যাঙ্ক যখন গোলা হয় তখন একটু টকটক ফ্লেভারটা আমরা পেয়ে থাকি। আপনারা যেটা করবেন, সব উপকরণ একসাথে দিয়ে জাস্ট একটা মানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, শেষ কাহিনী। আর আমি একটা করে উপকরণ অ্যাড করছিলাম আর ব্লেন্ড করে নিচ্ছিলাম যাতে করে আমি টেস্ট করে দেখতে পারি উপকরণগুলো পারফেক্ট আছে কিনা। তো পারফেক্ট মেজারমেন্টে পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। আর এই যে আপনাদেরকে গুলিয়ে দেখে দিচ্ছি, ওই যে ভিতরে একটু দানা দানা দেখতে পাচ্ছেন না, ওটা কিন্তু অরেঞ্জ জেস্ট যেটা আমি ব্যবহার করেছি। আর আমার এই হোমমেড ট্যাঙ্ক পানিতে গুলিয়ে নেওয়ার পর একটু স্টেনারে করে ছেঁকে নিতে হবে। আর পিওর জিনিস খেতে হলে একটু কষ্ট তো করাই যায়, তাই না? এভাবে একটা জারে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ইনশাল্লাহ 1 থেকে 2 মাসের মতো আমার এই হোমমেড ট্যাঙ্ক ভালো থাকবে। আর 1 গ্লাস ট্যাঙ্ক বানিয়ে নিতে 3 চা চামচ ট্যাঙ্ক
ট্যাং পাউডার কিন্তু যথেষ্ট। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।